ওই সাহাবাগুলো সমস্ত উম্মতগুলো আমার বিনা হিসাবে প্রথম অবস্থায় আল্লাহর জান্নাতি হয়ে যাবে। প্রথমে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজিকে প্রশ্ন করা হলো, নবীজি যারা সর্বপ্রথম আপনার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে তারা কারা, তাদের অবস্থানটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওরা হলো ওই সমস্ত মানুষেরা যারা নাকি সময়ে সময়ে আমি নবীজিকে ভালোবেসে মহাব্বত করে, আমি নবীজির উপরে বেশি থেকে বেশি পরিমাণ দরুদ ও সালাম পড়ে, এই মানুষগুলো প্রথম অবস্থায় আমি নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানটা খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? রাগ করছেন আমার সাথে? হে ভাইজানরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ভালোবাসতেন। বাসেন না? আপনারা বাসেন? হ্যাঁ, আমাদের ভালোবাসা কিন্তু রাসূলের উপরে কম। কি বলেন, ঠিক না? না, কম। যদি ভালোবাসা থাকতো মসজিদগুলো নামাজের জন্য ভর্তি হয়ে যেত নামাজের সময়। কি বলেন, তাই না? হ্যাঁ? নবীজির সাথে যদি আমাদের প্রেম থাকতো আমরা খারাপ কাজ করতাম না। কি বলেন, কথা ঠিক না বেঠিক? নবীজির সাথে যদি আমাদের ভালোবাসা বেশি থাকতো আমরা পরকীয়ায় জড়াইতাম না। আমাদের দেশে পরকীয়া আছে না নাই? তা কম না বেশি? হ্যাঁ, নিজের বউ ভালো লাগে না, মানুষের বউ নিয়ে টানাটানি করে। আছে আছে, আপনাদের এদিকে মনে হয় নাই? হ্যাঁ, আমরা কোন দিকে গেছি? আমাদের আদর্শ, আমাদের চরিত্র, আমাদের আখলাক কোন দিকে? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা কথা বলবো, মনে কিছু করবেন না। আবু জেহেল যে ছিল, আবু জেহেলের যে বিশ্বাস ছিল তার আদনা বিশ্বাসও আমাদের নাই। কথাটা একেবারে আমি কিন্তু ভুল বলি না। কি আল্লাহর হাবিব নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, আবু জেহেল বিশ্বাস করত। কি করত? আল্লাহর নবী হক নবী, সত্য নবী, এটা আবু জেহেল বিশ্বাস করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটাও তিনি বিশ্বাস করতেন, বিশ্বাস করেছে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? বিশ্বাস যদি না করতেন আল্লাহর হাবিবের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারকের পাশে দাঁড়ায়া সারা রাত জেগে জেগে আল্লাহর নবীজির জবান মোবারকে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনেছে। এক সেকেন্ডের জন্য মনটা এদিক সেদিক দেয় নাই। রাত্রি কখন পয়া গেছে আবু জেহেল এক সেকেন্ডের জন্য টের পায় না। কি বলেন, ঠিক না? আমরা সে কোরআনও শুনতে চাই না। কি বলেন, কথা ঠিক না? দৃষ্টান্ত আজকে, দৃষ্টান্ত কি আজকে? কি বলেন, কথা ঠিক না ঠিক? আজকে শীতের কারণে মানুষগুলো শীত হুজুর তাড়াতাড়ি করে শেষ করেন। আরে এত কষ্ট করে জান্নাতের বাগান সাজাইলেন, তাড়াতাড়ি করে শেষ করবেন, কি হবে? কি বলেন, কথা ঠিক না? হ্যাঁ, এলাকার মানুষ এক বছরে আল্লাহর ওলির হাতে হাত রেখে তওবা করে, আল্লাহর ওলির কণ্ঠে কোরআন শুনে, আলেম ওলামাদের কণ্ঠে কোরআন শুনে। কি বলেন, কথা ঠিক না? শুনে যদি একটা মানুষ হেদায়েত পায়, এই মাহফিল হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আমার বিশ্বাস
এই কোরআনুল কারীম শোনার পরে একটা নয়, শুধু ওর শত শত মানুষগুলো তাদের ইমানের দিকটা পরিবর্তন করে ফেলে। কি আপনারা জানেন না? আমরা তো বুঝি, আমরা বুঝি কেন ভালো হইলো। আমরা যখন ওয়াজ করি তখন এই আলো কমে দেওয়া যায়, গ্রহণ করতেছে আর কে গ্রহণ করতেছে না, এটা কিন্তু আমরা বুঝি। যদি দেখি আলো, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার বাবাজিরা, আবু জেহেল কোরআনুল কারীম শুনতেন সারা রাত জেগে জেগে। কি বলেন, শোনেন নাই? শোনেন নাই? আবু জেহেল কোরআনুল কারীম শুনতো সারা রাত জেগে জেগে। রাত পোয়া যাইত, আবু জেহেল টের পেত না। আবু জেহেল সহ তদানীন্তন সময়ে মক্কা নগরীর প্রায় 14 জন মানুষ, বড় জ্ঞানী ব্যক্তি ছিল, তার মধ্যে একজন আবু জেহেলও ছিল। আবু জেহেলকে প্রশ্ন করা হয়েছিল, আবু জেহেল বলো তো দেখি, আসমানটাকে তৈরি করেছে, জমিনটাকে তৈরি করেছে, তোমাকে কে তৈরি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে কোট করে দিয়েছেন কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, মান সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুনুল্লাহ। হে রাসূল, আপনি বলেন কাফেরদেরকে যে বিশাল আসমান আর জমিন কে তৈরি করেছে? ওরা এক বাক্যে জবাব দিয়ে দিবে যে যিনি তৈরি করেছেন আসমান, যিনি তৈরি করেছেন জমিন, যিনি তৈরি করেছেন চন্দ্র, যিনি তৈরি করেছেন সূর্য, যিনি তৈরি করেছেন গাছপালা, তরুলতা, নক্ষত্র, এরপরে নিহারেকা, উল্কাপিণ্ড, মঙ্গল, বৃহস্পতি গ্রহ, ইউরেনাস, প্লুটো, সবগুলো তৈরি করেছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। কে তৈরি করছে? জোরে বলেন কে? আবু জেহেল বিশ্বাস করেছে আল্লাহ তৈরি করেছেন, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দিয়েছে। সেই কষ্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। এই জন্য করে সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো পুরা কপাল কম বক্তা মানুষ আছে যারা বলে আমরা আল্লাহতে ঈমান নিয়ে এসেছি, পরকালের উপরেই বিশ্বাস স্থাপন করেছি। ওগো নবীজি, আপনি বলে দেন ওরা এখন পর্যন্ত ঈমানদার হয় নাই। রাসূল বলেন, কেন ওরা এখন পর্যন্ত ঈমানদার হতে পারল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, ওরা আপনাকে কষ্ট দেয়। আপনি যখন নামাজ পড়েন তারা উটের নাড়ি ভরে গুলো আপনার শরীরের মোবারকের মধ্যে দিয়ে দেয়। আপনি যখন কালেমার দাওয়াত দেন তখন তারা আপনাকে মারার জন্য চেষ্টা করে, আপনাকে ঘর থেকে বাহির করে দেওয়ার জন্য ওরা চেষ্টা করে, আপনাকে বয়কট করে দেওয়ার জন্য চেষ্টা করে, সর্বোপরি আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করে। ওগো নবীজি, ওরা আপনাকে ভালোবাসে না বিধায় আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওরা এখন পর্যন্ত ঈমানদার নয়। এখন পর্যন্ত ঈমানদার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসেন ফিরে যায় ওই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি ওই আবু জেহেলকে প্রশ্ন করেন, কে তৈরি করলো আসমান, কে জমিন তৈরি করলো? ওরা বলবে যে আল্লাহ। তাহলে যদি আল্লাহ এগুলো তৈরি করে থাকে, তোমরা কেন গাছের পূজা করো, মাছের পূজা করো, আগুনের পূজা করো, সাপের পূজা করো, এরপরে তোমরা পানির পূজা করো, তোমরা বিভিন্ন জনের পূজা করো, 33 কোটি দেবতার কেন পূজা করো, 360টি দেবতার কেন তোমরা পূজা করো? ওরা কথার জবাব দিতে গিয়ে এই কথা বলবে, মা নাবুদুহুম লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই জন্য মাছের পূজা করি, সাপের পূজা করি, আগুনের পূজা করি, চন্দ্রের পূজা করি, গ্রহ নক্ষত্রের পূজা করি, গাছের পূজা করি, এই জন্য যে এগুলো আমাদেরকে টেনে 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 আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ওগুলার কোনো ক্ষমতা আছে আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষমতা আছে?
ভাইরা আমার, এই জন্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ পর্যন্ত তোমরা যদি পৌঁছতে চাও, আল্লাহর জান্নাত পর্যন্ত যদি তোমরা চলতে চাও, আল্লাহর জান্নাত পর্যন্ত তোমরা যদি যেতে চাও, তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে বার্তা গেল। আমি আল্লাহর কথাগুলো তোমরা শুনে নাও। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে জোরে জোরে। খারাপ লাগতেছে? হে রাসূল, আপনি বলে দেন, ওরা যদি আমি আল্লাহর কাছে আসতে চায়, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনার ইতাআত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ইতাআত? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ইতাআত। তাকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি যারা আপনাকে ভালোবাসবে, আপনার ইতাআত করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জীবনে তারা যতগুলো অন্যায় করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, সমস্ত জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। শুধু ভালোবাসবো না, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির উপর ঈমান নিয়ে আসলে, সর্বপ্রথম আমাদেরকে যেটা কাজ করতে হবে তার নাম হলো ঈমান। তার নাম কি? ঈমান আনতে হবে আমার নবীজির উপরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর বুকে যিনি ঈমানের স্বাদ গ্রহণ করার জন্য ঈমানের দিকে আমাদেরকে দাওয়াত